রোজার ব্যাখ্যায় বর্ণনা করেছেন যে রোজা একটা এমন ইবাদত যে রোজার জরিয়ে করে মানুষের জিন্দগিতে ফিরিস্তাদের গুণ পয়দা হয়ে যায়। ফিরিস্তার গুণ কি? কোরআনে কারীমে বর্ণনা করেছে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে দুনিয়ার পিছনে পড়ো না, দুনিয়া এমন জিনিস না যে এর জন্য মেহনত করতে হবে, এর জন্য চেষ্টা করতে হবে। দুনিয়া তোমার তকদিরে যেটা লেখা আছে সেটা তোমার কাছে আসবেই। আশার এবং চেষ্টার জিনিস আখিরাত, সেই জন্য তুমি তৈয়ারি করো, তার জন্য তুমি মেহনত করো। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরামের একটা জুমলা মশহুর, ইন্নামা হিমামুনা আল আখিরা, যে আমাদের জিন্দেগির একমাত্র উদ্দেশ্য আখিরাত। তো বুজুর্গ দোস্ত, মাশাআল্লাহ আমরা সবাই মুসলমান, আখিরাতকে আমরা জানি, জান্নাত জাহান্নামের উপর আমাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে। আর মুসলমান হিসাবে আমরা সমাজে একটা পরিচিত, আর দিনদারির একটা সাতা, দিনদারির একটা পর্যায়, দিনদারির একটা স্টেজ আমরা আমাদের মতো তয় করেছি যে এমন একটা দিনদারি যদি আমাদের জিন্দগিতে আসে তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব হয়ে যাব, আমরা আখিরাতেও কামিয়াব হয়ে যাব। বরঞ্চ নিজের সামান্য দুনিয়ার উপর সাহাবায়ে কেরামের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের যে সমস্ত গায়বী নুসরাত এবং মদদ ছিল, ওই সমস্ত গায়বী নুসরাত এবং মদদ আমরাও দেখার আশা করি এবং তামান্না করি। কিন্তু বুজুর্গানে মুহতারাম, কোরআন এবং হাদিসের দিকে যদি লক্ষ্য করা যায়, যাহা ইসলাম এক মেয়ার কায়েম করেছে, ইসলাম একটা স্টেজ আপনাকে আমাকে দিয়েছেন, যে যদি সেই স্টেজ হিসাবে আপনার আমার ঈমান এবং আমলকে আপনার আমার জিন্দগিকে তৈয়ার করে তুলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে আমাদের মাগফিরাতের, আমাদের রহমতের, হিদায়াতের, বরকতের, আফিয়ত, সালামতির আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে ফয়সালা হবে। এজন্য সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আলামত হিসাবে ঈমানকে বর্ণনা করেছেন। যে ঈমান হিসাবে আমরা জানি যে ঈমান হিসাবে যদি আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে স্বীকার করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকার করি, তাহলে আমরা মুমিন বলে আমাদেরকে আমরা আখ্যায়িত করি, আর মুমিনের লিস্টে আমরা আমাদেরকে শামিল করতে চাই। কিন্তু বুজুর্গ দোস্ত, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত যে ঈমানের হুকুম দিয়েছেন, যে আমিনু কামা আমানান নাস, যে ঈমান কিয়ামতের দিন আমি ওই এক পাল্লা কায়েম করব যে পাল্লা সাহাবাদের ঈমান ওজন করা হবে, আর সাহাবাওয়ালা ঈমান আমার কাছে লাগবে। যদি তুমি মেহনত করে সাহাবাওয়ালা ঈমান তুমি অর্জন করে নিয়ে আসতে পারো, তাহলে তোমার ঈমান আমার কাছে গ্রহণযোগ্য হবে এবং এই ঈমান দিয়ে তুমি বেড়া পার করে চলে যেতে পারবে। খুব কম সময় সাহাবায়ে কেরামের ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক সাহাবীকে ঈমানের একটা পরীক্ষা নিয়েছিলেন। আমি একটা কারগুজারি শোনাবো, তাহলে বুঝতে পারা যাবে যে আমরা যে ঈমান নিয়ে বসে আছি, এই ঈমানের উপর আমাদের মুতমাইন হয়ে থাকা ঠিক না, তার থেকে আমাদের কিছু আরো আগ বাড়তে হবে, আরো কিছু করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরীফ নিয়ে গেলেন। এক সাহাবী হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আরাম করতেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের ইশারা দিয়ে তুললেন, জিজ্ঞাসা করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিস, হারিস তোমার অবস্থা কি, তোমার কি হালতে সকাল করলে? হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আসবাহতু মুমিনান ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানের হালতে সকাল করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটার উপর মুতমাইন হলেন না, আর এই শব্দটাকে মেনে না নিয়ে দ্বিতীয় প্রশ্ন করলেন, মুমিনান হাক্কান, যে তুমি কি নামের মুমিন না তুমি একজন হাকিকি মুমিন? হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, মুমিনান হাক্কান ইয়া রাসূলুল্লাহ, আমি নামের মুমিন না, আমি একজন হাকিকি মুমিন, আর হাকিকি মুমিন হিসাবে আমি ঈমানদার হিসাবে বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে প্রশ্ন করলেন, লিকুল্লি শাইইন আলামা ওয়া মা হি আলামাতু কামা তাকুল, হর জিনিসের একটা প্রমাণ থাকে, দলিল থাকে। তুমি যে হাকিকি ঈমানের দাবি করলে যে তুমি একজন হাকিকি মুমিন, তুমি একজন উত্তম মুমিন, তুমি একজন কামিল মুমিন, তোমার কামিল ঈমানের, হাকিকি ঈমানের কোনো প্রমাণ, দলিল, পরিচয় তোমার কাছে আছে কি? তো বুজুর্গ দোস্ত, এই সাহাবী যে উত্তর দিয়েছিলেন, এটা আপনার আমার জন্য একটা সবক। খুব অল্প সময় আমি আমার কথাগুলো আগ বেড়ে যাওয়ার চেষ্টা করব। ওই সাহাবী সর্বপ্রথম জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আযাবতু নাফসি আনিদ দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আপনি বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, যে দুনিয়ার মহব্বতটাই সমস্ত বুরাইর একমাত্র কারণ। যে দুনিয়ার মহব্বতেই মানুষ হারামের দিকে যায়, দুনিয়ার মহব্বতে মানুষ সুদে যায়, দুনিয়ার মহব্বতে মানুষ রিশওয়াতে যায়, দুনিয়ার মহব্বতে মানুষে মার্ডারে যায়, দুনিয়ার মহব্বতে দুনিয়াতে যত কলঙ্ক হয়, সমস্ত কলঙ্কের একমাত্র মূল ভেটি সেটা হয়েছে দুনিয়ার মহব্বত। এজন্য ইয়া রাসূলুল্লাহ, আমি এক মুমিন, মুমিনে কোনোদিন আল্লাহ রাব্বুল ইজ্জতের নাফরমানি করতে পারে না। যে বুনিয়াদে আমি নাফরমানি করব, ওই জিনিসটাই আমি শেষ করে দিয়েছি, যে দুনিয়ার মহব্বতটা আমার দিল থেকে আমি বার করে দিয়েছি। আগে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াদমাতু নাহারি, আমার এখন দিনের অবস্থা এটা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের জাতের সাথে আমার সম্পর্ক এমন করেছে যে এখন যদি আমি দিনের বেলা খানা না খাই, আর গরমের দিন হয়, গরমের দিনের ক্ষুধা সহ্য করে আর গরমের পিপাসা আমার সহ্য করে, আমি সেটাকে সহ্য করা আমার জন্য আসান হয়। তার মোকাবেলা যদি আমি আল্লাহর জন্য ভুকা থাকতে পারি, আর তার মোকাবেলা আমি আল্লাহর রাব্বুল ইজ্জতের জন্য যদি রোজা রাখতে পারি, তাহলে আমার খানা খাওয়া থেকে, আমার পানি পান করা থেকে বেশি ভালো লাগে। তো বুজুর্গ দোস্ত,
ইমানের আলামত বলছেন যে এটা আমার ইমান, যে আমি ইমান এটা যে আমার দিনটা না খেয়ে পার হয়, আমি রোজা রাখলে আমার কাছে ভালো লাগে। অনেক সাহাবী বলেন যদি গরমের দিন কষ্ট সহ্য করে ইমানে রোজা রাখার যদি সেই কষ্টই দুনিয়াতে না থাকতো তাহলে তো আমি দুনিয়াতে থাকাই পছন্দ করতাম না। আমরাও মুমিন, বুজুর্গান মুহতারাম, বয়ান আমরা শুনেছি, অনেক সুর আমরাও শুনেছি। আমি 2-4টা কথা বলে আমার কথা আমি শেষের দিকে যাব। আমার আগে একটা সফর আছে, মাফ করবেন পুরো সময় আপনাদেরকে দিতে পারি নাই। তো মুখতসরভাবে বলছিলাম যে সাহাবী সবক দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আলামত এটা যে আমি দুনিয়ার মহব্বতকে বার করে দিয়েছি। দ্বিতীয়, এখন আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য রোজা রাখা আমার কাছে বেশি ভালো লাগে। হযরত শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি ফাওয়াইদ উসমানিয়াতে রোজার ব্যাখ্যায় বর্ণনা করেছেন যে রোজা একটা এমন ইবাদত যে রোজার জরিয়ে করে মানুষের জিন্দগিতে ফিরিস্তাদের গুণ পয়দা হয়ে যায়। ফিরিস্তার গুণ কি? কোরআনে কারীমে বর্ণনা করেছে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে তারা কোনোদিন আল্লাহ রাব্বুল ইজ্জতের নাফরমানি করে না, সদা সর্বদা আল্লাহ রাব্বুল ইজ্জতের ফরমাবরদারিতে থাকে। বুজুর্গানে মুহতারাম, তাহলে এক ইমানের আলামত এটা, যদি আমি মুমিন তাহলে আমার মুখ মিথ্যা বলতে পারবে না, আমার মুখে ধোঁকা দিতে পারবে না, আমার চোখে গলত দেখতে পারবে না, আমার কান গলত শুনতে পারবে না, আমার হাত কোনো গুনাহকে ধরতে পারবে না, আমার পা কোনো গুনার দিকে চলে যাবে না। কেন? আমি একজন মুমিন। যাহা বুজুর্গানে মুহতারাম, এই জন্য আপনার আমার জিন্দগিকে আমি দেখতে হবে আমি একজন মুমিন, আমি একজন মুসলমান হিসাবে দুনিয়াতে দাবিদার। আমার জিন্দগির অবস্থা কি? আমার মুখে কি মিথ্যা বলে? আমার চোখে কি গুনাহের দিকে আকৃষ্ট হয়? যে এক সাহাবীকে রমজান কামরা বন্ধ করে সেখানে তাকে এক মেয়েকে বিনা কাপড়ে সেখানে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। তারিখে লেখা আছে, হিস্ট্রিতে লেখা আছে যে 3 দিন পরে ওই মেয়ে ওখান থেকে বার হয়ে তার বাবাকে বলেছিল, বাবা আপনি আমাকে কোনো মানুষের সম্মুখে দেননি, একটা লোহা টুকরার সম্মুখে ফেলেছিলেন, যে 3 দিনের ভিতরে সে আমাকে দেখবে তো দূরের কথা তার মাথাটা উঁচু করে দেখলো না। যে কেন? যে আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুম দিয়েছেন, এই মুমিন তোমার নিগাহ তুমি নিচে রাখবে, তোমার চোখকে তুমি নিচে রাখবে, এমন করে হেফাজত করে দেখিয়েছেন যে 3 দিনের ভিতরে একবারও হারামের দিকে নজর করে দেখেন। ইতিহাসে পাওয়া যায় একসময় রোমের এলাকায় সাহাবায়ে কেরাম সফর করতেছেন। রোমের বাদশা জানে মুসলমানের ঈমান যদি শেষ করতে পারি তাহলে এদেরকে হার করে এদেরকে পরাজিত করতে আর কিছুই লাগবে না, এদের সবথেকে বড় ক্ষমতা ঈমান। এই জন্য ঈমানকে শেষ করার জন্য এদেরকে গুনাহে লিপ্ত করে দাও। এদের চোখের জন্য গুনাহ করে রাস্তায় প্রায় 3 মাইল এরিয়া পর্যন্ত রাস্তার 2 পাশে নওজওয়ান মেয়েদেরকে, রোমের খুবসুরতি মশহুর ওই খুবসুরত এবং সুন্দর মেয়েদেরকে রাস্তার 2 পাশে দাঁড় করিয়ে দেয়। ওই সাহাবায়ে কেরামের জামাত পার হয়ে চলে গিয়েছে। তখন ওই মেয়েরা বলেছিল, বাদশা আপনি তো এমন লোকের সম্মুখে আমাদেরকে দাঁড় করেছেন যে পুরা কাফলা পার হয়ে গিয়েছে, ওরা জানে না রাস্তার পাশে কিছু ছিল বা কি ছিল না। যে কেন? দিলে ঈমান আছে এই জন্য চোখে নাফরমানি দেখতে পারবে না, দিলে ঈমান আছে এই কান গুনাহ শুনতে পারবে না। কারণ এই সাহাবী আগে বর্ণনা করতেছেন ঈমানের আলামত, ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা এটা যে না আমি ঈমানদার, এই জন্য আল্লাহর নাফরমানি হয়ে যাবে, এটা তো আমার জন্য অসম্ভব। রিওয়ায়াতে পাওয়া যায়, হাদিসে পাক এসেছে, ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত বর্ণনা করেছেন, মুমিন গুনাহকে সে তো একটা পাহাড়ের চাটান মনে করবে যেটা তার মাথার উপর পড়তেছে, এক গুনাহ হয়ে যাবে, এটা সহ্যই করতে পারে না, যেন আমি গুনাহ কি করে করতে পারি, আমি একজন মুমিন। তাই জন্য বুজুর্গানে মুহতারাম, আপনি আমি মুমিন যদি, তাহলে আপনার আমার আমলনামার দিকে আমি লক্ষ্য করতে হবে যে আমার চোখের অবস্থা কি, আমার কানের অবস্থা কি, আমার হাতের অবস্থা কি, আমার পার অবস্থা কি। যাহা বুজুর্গর দোস্ত কিয়ামতের দিন সব জিনিসের হিসাব দিতে হবে, তার সম্মুখে সর্বদা হাশরের মাঠ ভাসবে। এটা ঈমানের আলামত বর্ণনা করা হয়েছে। এই সাহাবী বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ এখন তো আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির, আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম দিতে আমার কাছে এমন ভালো লাগে যে এখন যদি রোজা রাখি আর খানা না খাই তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির দিয়ে আমার পেট ভরে যায়। ওয়াজমাতু নাহারি, যে আমি তোর দিনে ভুকা থাকি আর দিনের বেলা আমি রোজা রেখে পার করি। ওয়াসারতু লাইলি, ইয়া রাসূলুল্লাহ রাত আমার ঘুমিয়ে পার হয় না, আমার রাত ঘুম আসে না। ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম মনে পড়ে গেলে ঘুম উড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ কোন রাত আমার রুকুতে, কোন রাত আমার সিজদাতে, এমন করে আমার দিন, এমন করে আমার রাত পার হয়। বুজুর্গানে মুহতারাম কেমন ভাবে জিন্দেগি বানিয়েছিলেন, তাদের ইবাদতকে, তাদের জিন্দেগি কোরআন নিজে সাক্ষী দিতেছে, সিমাকুম ফি ওয়ুজুহিকুম মিন আথার
আকসারি সুজুদ তারাহুম রুকআন ওয়া সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। যে এদেরকে দেখবে এরা ঘুমানোওয়ালা না, এদের রাত কোন সময় রুকুতে, এদের রাত কোন সময় সিজদাতে। আলাইহা যে এদের রাত ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এই পুরা রাত তারা তো ইবাদত করেই পার করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। নরম বিছানায় এদেরকে ডেকে ঠান্ডার দিনে আরামে শয়ন করাতে পারে না। এরা আল্লাহ রাব্বুল ইজ্জতের মুহাব্বত এবং জান্নাতের মুহাব্বতের চিঙ্গারি যখন উঠে নরম বিছানায় ভুলে যায়, বিবিকে ভুলে যায়, বাচ্চাকে ভুলে যায়, সব কিছু আল্লাহ রাব্বুল ইজ্জতের নামে লোটানোর এক জজবানি পুরা রাত যে দিনে পুরা দিন আল্লাহর দুনিয়াতে কায়েম করার এক জজবাতে পুরা দিন ফুরসানুম মিন নাহার ওয়া রুহবানুম মিন লাইল। দিনের বেলা আল্লাহ রাব্বুল ইজ্জতের দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য দিনভর ঘোড়ার পিঠের উপর এবং রাতভর মুসাল্লার পিঠের উপর পার করেন। তো বুজুর্গানে মুহতারাম, ঈমানের আলামত আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন আমি সাহাবার ঈমান চাই। আমিনু কামা আমানা নাস, ঈমান ওইটা আনো যেটা সাহাবা এনেছে। আপনি আমি মুমিন, এই জন্য দেখতে হবে যে সাহাবার ঈমানের সাথে আপনার আমার ঈমানের তুলনা করতে হবে যে আমার ঈমানটা ওনাদের সাথে কত করিব হইতেছে। আগে ওই সাহাবী বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকান্নি আনদুরু ইলা আরশি রাব্বি, ইয়া রাসূলুল্লাহ এখন এই চোখে আর কোন দুনিয়ার কোনো খুবসুরতি নজর আসে না। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো দৌলত আর দুনিয়ার কোনো জিনিস আর দুনিয়ার কোনো খুবসুরতি আমাকে দুনিয়ার দিকে আকৃষ্ট করতে পারে না, কারণ আমার চোখের সম্মুখে সদা সর্বদা আমার সম্মুখে তো হাশরের মাঠ ভাসে। আমি দেখি মানুষ যেন কবর থেকে উঠতেছে, দৌড়ে দৌড়ে হাশরের মাঠে যাইতেছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশকে নামানো হইতেছে, আর জাহান্নাম একদিকে দাও দাও করে উঠতেছে, জান্নাতকে আনা হইতেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের হিসাবের জন্য তার তৈয়ারি চলতেছে, আর মানুষ ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, কেউ তার ঘামে হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, এবং কেউ তো তার ঘামে হাবুডুবু খেলতেছে। এই দৃশ্য সর্বদা আমার চোখের সম্মুখে শুধু এটাই ভাসে। বুজুর্গ দোস্ত, যার চোখের সম্মুখে হাশরের মাঠ ভাসবে, হিসাব কিতাব ভাসবে, সে কি করে গুনাহ করতে পারে? তার চোখ কি করে গুনাহ করতে পারে? জাহাবুদুর গর্দে মুহতারাম, সেই সাহাবী যে বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো চোখের অবস্থা এটা, আর এখন তো কান্নি আনদুরু ইলা আহলিল জান্নাহ ওয়া হুম ইয়াতাজাওয়ারুনা বাইনাহুম। ইয়া রাসূলুল্লাহ এখন দুনিয়ার কি নজর আসবে? আমার তো এখন আখিরাতে আমি জান্নাতকে যেন আমি দেখতে পাই, আর জান্নাতি মানুষকেও যেন আমি দেখতে পাই, আর তারা একে অপরের সাথে মোলাকাত করতেছে, সেই দৃশ্য যেন আমার চোখের সম্মুখে সদা সর্বদা ভাসতে থাকে। এই নাজারা করে করে আমার দিন পার করি, নাজারা করে করে আমার রাত পার করি। যখনই আমার ঘুম আসতে চায় ওই জান্নাত মনে পড়ে গেলে আমার ঘুম উড়ে যায়, যখনই আমার ঘুম আসতে চায় জাহান্নাম মনে পড়ে গেলে আমার ঘুম উড়ে যায়। ও কান্নি আসমা ওয়া আহলিন নার, ইয়া রাসূলুল্লাহ এই কানে দুনিয়ার মিউজিক, দুনিয়ার গানা আর দুনিয়ার কোনো গুনাহের কথা আমার কানে তো শুনতে আমি পারি না, কিন্তু সদা সর্বদা জাহান্নামী মানুষের আযাব হওয়া মানুষের চিখ ও পুকার আর তাদের কান্নার আওয়াজ সদা সর্বদা আমার কানে গুঁজতেই থাকে। বুজুর্গর দোস্ত, একদিকে জিন্দেগি যদি দেখি যে ঈমান তারা বানিয়েছিল, যে এমন ঈমান যে জিন্দেগি এমন সুন্দর জিন্দেগি ওনারা বানিয়েছিলেন, তো বুজুর্গান মুহতারাম এটা শুধু আল্লাহ রাব্বুল ইজ্জত যে এই আয়াত শুধু সাহাবার জন্য নাজিল করেনি, যে হাক্কা তুকাতি, যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে যেমন করে ভয় করা দরকার তেমন করে ভয় করো, এটা শুধু সাহাবার জন্যই খাস না, এটা তো কিয়ামত পর্যন্ত আসেওয়ালা আপনাকে আমাকে এবং সমস্ত মানবজাতকে এই হুকুম দেওয়া হয়েছে, আল্লাহকে ভয় করে নেওয়ালা বনো, তোমার চোখের হিফাজত করো, তোমার কানের হিফাজত করো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তাকে দেওয়া হবে যার সম্মুখে গুনাহ এসে যায় আর সে কিয়ামতের মাঠে মনে করে হায় আজকে গুনাহ তো করে নিব, কালকে আমি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল ইজ্জতের সম্মুখে কি জবাব দিব? সবকিছু তার, মাটি তার, আসমান তার, জমি তার, আর কায়নাতের মালিক তার, আমি তার, আমার সবকিছু তার, সবকিছু দিয়ে তার নাফরমানি কি করে কিয়ামতের দিন আমি কি করে তাকে মুখ দেখাবো? জাহাবুদুর গান মুহতারাম এটা সাহাবায়ে কেরামের এক জজবা ছিল, সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল, এমন করে যে সাহাবায়ে কেরাম তাদের নামাজকেও তাদের ইবাদতকেও এমন করে সুন্দর করে তুলেছিলেন যে কোরআনে কারীম তাদের ইবাদতকে, আমি একটু আগে আপনাদের সম্মুখে আয়াত পড়েছি যে কোরআন নিজেই সাক্ষী দিয়েছে ইবাদত করে কেমন সুন্দর করে ওনারা জিন্দেগি তৈয়ার করেছিলেন। তো বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল ইজ্জত এক মেয়ার কায়েম করেছেন কিয়ামত পর্যন্ত যারাই কামিয়াব হতে চাইবে। এখন সাহাবায়ে কেরাম সমস্ত উলামায়ে কেরাম
ইত্তেফাকি ফয়সালা করেছেন as-সাহাবা, যে সাহাবায়ে কেরাম হকের এক মেয়ার, ওনাদেরকে হক দেখতে হবে, ওনারা যে পর্যায়ে আছে ওইটাই আসল হক। ওনাদের জিন্দেগির পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। ওনাদের জিন্দেগির পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে বুজুর্গর দোস্ত আমাদেরকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত কামিয়াব করবেন, আমাদেরকে আখিরাতেও কামিয়াব করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই দুনিয়াতে তুমি যদি তোমার ঈমানকে এবং তোমার আমলকে তুমি সুন্দর করে নিতে পারো, আমি দুনিয়াতে তোমাকে পাকিজা এবং পবিত্র ও মুবারক জিন্দেগি আমি তোমাকে দান করব। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, এই এলাকা হিসাবে যদি মেহনত করে ঈমান এবং আমলের পরিবেশ আমরা কায়েম করে নিতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে সমস্ত রহমত বরকতের দরওয়াজাকে খুলে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এলাকাবাসী তাকওয়াওয়ালা হয়ে যায়, আল্লাহকে ভয় করেনেওয়ালা হয়ে যায়, ঈমান যদি ঠিক করে নেয়, তাদের আমল যদি সুন্দর করে নেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে রহমতের, আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে বরকতের সমস্ত দরওয়াজাকে খুলে দিবেন। তাই জন্য বুজুর্গর দোস্ত নিয়ত করি যে ইনশাআল্লাহ জিন্দেগিকে নষ্ট করব না, কাটিয়ে যাব না, জিন্দেগিকে বানিয়ে যাব। কে কে নিয়ত করতে পারি? সবাই জিন্দেগি বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন। সময় কেটে চলে যাচ্ছে। হর দিন সূর্য আপনাকে আমাকে খেতাব করে, সম্বোধন করে, এলান করে, ইয়া বানি আদম আনা খালকুন জাদীদ ওয়া আলা আমালিকা শাহীদ ফাতাজাওয়াদ মিন্নি ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা। হে আদম সন্তান, আমি আজকে সূর্যটা তোমার জিন্দেগিতে একটা নতুন সূর্য, ওইটা কালকে সূর্য তুমি মনে করবে না। আজকে তোমার কাছে সময় আছে, যতটা পারো তুমি তৈয়ারি করে নাও। এই সূর্যটা, এই দিনটা তোমার জীবনে আর কোনোদিন ঘুরে আসবে না। বুজুর্গর দোস্ত খবর আপনাকে আমাকে রোজানা এলান করতেছে, আলা বাইতুল ওয়াহদা আলা বাইতুল কুরবা আলা বাইতুদ দুদ, যে আমি এক একাকীর ঘর, আমি এক ওয়াহশতের ঘর, আমি এক কিরামাকুড়ার ঘর, আমার যে তৈয়ারি করে আসো। বুজুর্গর দোস্ত জমি আপনাকে আমাকে আওয়াজ দিতেছে, আসমান আপনাকে আমাকে আওয়াজ দিতেছে, সময় যেন কেটে না যায়, এই জিন্দেগি যেন আমরা বানিয়ে যেতে পারি। তো এই মাদ্রাসা, মসজিদ, খানকা, তাবলীগ, এই সব কিছুর একমাত্র উদ্দেশ্য একটা, কি করে আপনার আমার জিন্দেগিটা বানিয়ে দিতে পারি, কি করে আমাদের যে বুজুর্গর দোস্ত আল্লাহকে চিনতে পারি, নবীকে চিনতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম মোতাবিক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক সুন্নাত মোতাবিক আপনার আমার জিন্দেগিটা যাপন করতে পারি। এর জন্য সব থেকে বুনিয়াদি যেটা বুনিয়াদি কিরদার আদা করেনেওয়ালা সেটা হয়েছে মাদ্রাসা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মাশায়েখকে জাযায়ে খায়ের দান করুন।